হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো এখন বাজে 7টা আর আমি এখন ঘুম থেকে উঠেছি। পায়ে ব্যথাটা একটু কমে গেছে অনেকটাই। আজকে ওষুধটা খেলে আশা করছি পুরোটাই কমে যাবে। কালকে খুব কষ্ট হয়েছে সত্যিকারে। আর এখন এই যে টুকাইবাবু ঘুম থেকে উঠে পড়েছে আর মানু এখনও ঘুমাচ্ছে। তারপরে বাসন বাসন মাজা হয়নি, ভর্তি বাসন। কালকে তো কিছু করতে পারিনি, খালি কোনো রকমের খাবারটা রাত্রিরে করেছি। সব খাবে তো, খাবারটা তো করতেই হবে, ওই জন্যে তো সব বাসন বাসন সব এঁটো পড়ে রয়েছে, এমন মাছ দেওয়া হবে সব। একটু এইভাবে টিভিটা চালিয়ে দিয়ে আমি চলে যাবো। তো সকালের বাসি কাজ আমি বেশি দেখাই না, তবে আজকে দেখাচ্ছি কারণ আমি দেখাচ্ছি যে চারিদিকে বাসনে ভর্তি। এই রান্নাঘরে বাসন, কলের কাছে বাসন। আসলে কালকে তো আমি বাসন কিছু মাজতে পারিনি, পায়ে এত যন্ত্রণা, আমি উঠতেই পারিনি, খালি কোনো রকমের ছেলেমেয়েকে খাইয়েছি। তো সব বাসন পড়ে রয়েছে, কে আর মাজবে? আমাকেই পরের দিন মাজতে হবে যতই হোক। তো পায়ে এখনও ব্যথা রয়েছে, আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বাসনগুলো সব এক জায়গায় করে মাজবো। আসলে আমারও বিরক্ত লাগে চারিদিকে বাসন থাকলে। আমি মানে বিকেলবেলায় দুপুরবেলা ঘুমিয়ে তারপর দুপুরবেলা ঘুম থেকে উঠে আমি মেজে ফেলি, কিন্তু আজকে আর মাজতে পারিনি। তো আমার কালো করাটা সবাই অ্যাভয়েড করো। আমার বর মানে বলে যে কালো করাটা এখন সামনে আছে, কি করব আমি এটাকে? তো ওটা পুড়ে গেছে আর কি, কিছু করার নেই। তো এখানে সব আমি আগে যা ভাত ফাত বেশি হয়েছিল মানে ছিল আগে, সেগুলোকে সব একসঙ্গে করে নিচ্ছি, নিচে দিয়ে আসবো, কুকুর বিড়ালে খেয়ে নেবে। আর সব আমি এই বাসনগুলো মাজবো। দেখো কত বাসন বেরিয়েছে, এখন সব আমাকে মাজতে হবে। আর ছেলে মেয়ে এখন উঠে তো পড়েইছে, ওদেরকে টিভি চালিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আমি। আর এখানটা আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ এখানে পিঁপড়ে হয়েছে প্রচুর। আমাদের ঘরে তো বললাম পিঁপড়ে হয় প্রচুর। তারপরে আমি কাজ বাজ সেরে আবার চলে এসেছি, দুজনকে খাইয়ে নিয়েছি। তারপরে আমি এই যে এগুলো সব কেচেছিলাম, এগুলো কিচ্ছু গোছানো হয়নি, সব পড়েই ছিল ওখানে। তো আমি সকালবেলা এবার আজকে গুছিয়ে নিচ্ছি সব। চাদর ফাদর কেচেছিলাম এগুলো, আর বাবুর জামা আর মেয়ের জামা কটা ছিল ওই যে ওখানে পড়ে রয়েছে, এগুলো গুছিয়ে নেবো। নিচের বিছনাটা গোছানো হয়ে গেছে, মেয়েকে বলছি চাদরটা দিয়ে, আমার নিচু হতে অসুবিধা হচ্ছে, আবার কোমরে লাগছে, মানে ব্যথা করছে ওই জন্যে। তো এগুলো গুছিয়ে টুচিয়ে নিয়ে আমি এইগুলো ওই ঘরের বিছনাটা ওই ঘরে রেখে দিয়ে চলে আসবো। তারপরে এসে এখানে ঘরটা পরিষ্কার করব, নিচটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করতে হবে। আর আমার মেয়ে এখানে নেচেই যাচ্ছে, ও যত ফোন দেখলে তখন নাচতে ইচ্ছা করে। আর ছেলে আমাকে দেখছে। আর এখন আমি এবার ছেলেকে ওষুধ খাওয়াতে বসবো, ওর অনেকগুলো ওষুধ টাইমে টাইমে খাওয়াতে হবে। তো এই ওষুধটা খাওয়াবো আগে, অ্যান্টিবায়োটিক আছে এটা। তো এটা খাই নেবো। এটা এরমভাবে চামচটা খুব সুন্দর দিয়েছে, এটা মেপে খাওয়াতে হবে। তো এটা আমি মেপে আগে খাইয়ে দেবো। না, ওইটা আগে ওটা খাওয়াবো না, ওইটা রেখে দিয়েছি। ওটা এখন নয়, ওটা দিনে একবার বলে ওটা বিকেলের দিকে খাওয়াই। এখন কাশির সিরাপটা খাওয়াবো। আর এখানে স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, বাবুকে খিচুড়িটা দেয়, মেয়েকে তো আর দেয় না। তো সেই খিচুড়িটা আমি আমার মেয়েকে খাওয়াই। তো এখানে বাবুও দেখে খালি চলে আসছে ধরবে বলে, ওই জন্য ওর মুখে একটু একটু করে দিচ্ছি, মানে শুধু চামচটা একটু ঠেকাচ্ছি, একটুখানি নোনতা নোনতা লাগছে, ভালো লাগছে খেতে আর কি। আর আমার মেয়ে এই খিচুড়িটা ঘন্টা ধরে খাবে সেটাই দেখার। খিচুড়ি মানে মুখে নিয়ে টোপলা করে রাখে, জলটা চুচে চুচে খেয়ে নেয়, ভাতগুলোকে নিয়ে এখন চেবাতেই থাকবে। তো এটা ওকে খাওয়াতে হবে এখন আমাকে। আর এখানে ছেলে বসে বসে খাওয়াও দেখছে আর একটু একটু করে খাচ্ছে। আর ওকে খেলা দিয়েছি হাতে খেলার জন্যে, ওদেরকে খাইয়ে দাইয়ে তবে আমি আমার কাজ করতে যেতে পারবো। আমিও এখনও কিছু খাইনি, মানে টিফিন করিনি, সকালে শুধু চাটা খাওয়া হয়েছে। ওদেরকে না খাইয়ে খাই না খুব একটা। তো ওদের আগে খেয়ে নিই, তারপরে আমি খাবো। আর আজকে আমি ছেলেকে খাইয়ে ঠাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে এসেছি। আমি স্নান করাইনি এখনও, ওকে ঘুম পাড়িয়ে আমি রান্নাটা করতে চলে এলাম। আজ বেশি কিছু রান্না করব না, ডিমের তরকারি করব। তো এখানে ডিমটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে চলে এসেছে আমার সাথে আমার সহযোগিতা করতে। সহযোগিতা না, আরও বেশি জ্বালাতে এসেছে আমাকে, খালি এই নিয়ে টানাটানি করবে। তো আমি এখানে দুটো ডিমের ঝাল করব। আর সোনার ডিমটা আমি আজকে ওকে পোচ করে খাইয়ে দেবো, যেহেতু ও খিচুড়ি খেয়েছে, তাও বেশি কিছু ভাত খাবে না, অল্প অল্প করেই খাওয়াবো। তো একটা ওকে ডিমের পোচ করে দেবো, হয়ে যাবে। আমাদের ডিমের অমলেট করে ঝাল করব, তাই জন্য আমি একটু ডিমটা ফাটিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এরকম দুটো ডিমই একসঙ্গে ভেজে নিচ্ছি, আবার একটা একটা করে ভাজবে কে, অনেক দেরি। যত তাড়াতাড়ি কাজ হবে তত মঙ্গল। আর ওই জন্যে দুটো ডিম একসঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি দুটো ডিমকে মানে দুটো পিস করে নেবো আর কি, তাহলেই হবে। ঘরোয়া খাবারে আবার কী আছে, এক এক সময় আমি একটা করেও ভাজি,
যখন টাইম থাকে, এখন বেশি টাইম নেই, ওই জন্যই যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। তো ডিমের ঝালটা করব আমি, বেশি কিছু রান্না তো করবোই না বললাম, আর ডাল করব আর ভাত করব, আর কুমড়োটা ভাতে দিয়ে দিয়েছি, ওটা হয়ে যাবে। আর এখানে আমি রসুনটা বাটতে চলে এসেছি। আর এখানে সেটা শিলনোড়া না, আমি আগেও বলেছি এটা হলো জাতা। এখন আমি আমাদের মিক্সি আছে, কিন্তু এই ছোটোখাটো অল্প অল্প তরকারির জন্যে এটাই ঠিক আছে, এখানে একটু থেতো করে একটু বেটে নিলেই হয়ে যায়। তো আমি এখানে রসুনটা বেটে নিচ্ছি, আমি এখানে আদা দেবো না ডিমের ঝালে, শুধু রসুন দিয়েই করব। আদা আমরা খুব একটা তরকারিতে দিই না, মাংস ছাড়া বা অন্য কিছু ছাড়া, এখানে শুধু রসুন দিয়েই করি আমি বেশিরভাগ। মাছের ঝাল ফাল করলেও আমি আদা দিই না, ভালো লাগে না সবসময়, আমি বেশিরভাগ রসুন দিয়েই রান্না করি। আমাদের রসুনটার জন্য প্রচুর লাগে, রসুনের দাম বেড়ে গেলে মানে কি বলবো আর কি। অনেকে আবার ওই যে পেস্ট কিনে রান্না করে, আদা রসুনের পেস্ট, আমি কোনোদিন ওইসব করিনি। আমাদের রসুন হলেই হয়ে যায়, শুধু ও রসুনই নিয়ে আসে। আমাদের ঘরে রসুনটা প্রচুর লাগে আর কি, আমরাই খাই। আর আমার মেয়ে তো এখনও ঝাল ফাল খায় না, ওই মাংসটাই যা খায়, তো ও তো খাবে না ডিমের ঝাল। আমি রান্নাবান্না মোটামুটি হয়েই এসেছে, শুধু ডালটা সম্পরা দেবো, হয়ে যাবে। আর এখন আমি কাচতে চলে এসেছি, এই যে বালতিতে কাঁচা রয়েছে, এখানে কটা বাসন রয়েছে, একবারে কেচে নেবো। ওকে দেখো লেবু খাচ্ছে এখন, ভাত খাইনি এখন লেবু খাচ্ছে, পাগল পাগল ননি। ছোটোটা এখন ঘুমাচ্ছে, এখনও স্নান পান করানো হয়নি, করাবো। আগে কেচে নিই। এখন আলুটা সিদ্ধ হচ্ছে ডিমের ঝালের, আর ভাতটা হচ্ছে, ততক্ষণে কাচবো। সবাই মাত্র কাঁচাটা ভেজাতে গেছি, এখানে টুকুবাবু ঘুম থেকে উঠে কাচছে। আর এখানে দেখো ভাতটাও, দেখো ভাত এখানে উঠতে গেছে, এখন ভাতটা নামাবো, এখন কান্না শুরু করেছে। দাঁড়া ভাতটা একটু হাতা দিয়ে নেড়ে দিই। ভাতটা হয়ে এসেছে, আস্তে করে দেই। ওকে এখন ভুলি ভালি ঘরে বসাতে হবে, আমি ভাতটা তো নামাবো। আমি হাঁটতে পারছি না, পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। কাগজ ছুঁড়ে ছুঁড়ে ফেলবি না, লেবু খাচ্ছে, জানলা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, নইলে ছুঁড়ে ছুঁড়ে ফেলবি না। এখানটা বসো বাপি, ভাতটা নাবি আসি। ও বাবা, কোমরটা আমার এত যন্ত্রণা করছে, একটার পর একটা এক একদিন লেগেই আছে। কালকে পা, আজকে কোমর, একদিন মাথা, মানে আমার চলবেই প্রত্যেক দিন কিছু না কিছু। এই যে টুবাইবাবু ঘুম থেকে উঠে গেছে, এই জামাটা এমনি পরিয়ে রেখেছি, এমনি গরম বলে পরিয়ে রেখেছি, তাই তো বাপি? হ্যাঁ, ওলে ওলে ফোন দেখলে কি আনন্দ, হাসি, কি হাসি, কি হাসি, কি হাসি, কি হাসি। তো চলো আমি ভাতটা নাবিয়ে নিই আগে, তারপরে এসে কথা বলছি। তো আজকে আমার ছাদে জামা প্যান্ট মেলার মতো আর পজিশন নেই, আমি উঠতে পারছি না আর ওর বাবাও কলকাতায় চলে গেছে, তা আমাকেই মিলতে হবে। তো আমি এই যে ঘরের এখানে যে ভিতরে দড়িগুলো আছে এগুলোতেই মিলে দেবো, কিছুটা পাঁচিলে মিলে দিলাম আমাদেরটা, আর ছেলে মেয়েরগুলো এই উপরে দিয়ে দেবো। এখানে দড়ি আছে, ভিতরে দড়ি আছে, সব জায়গায় দিয়ে দেবো। তো এই দড়িগুলোতে মিলেই আমাকে আজ এগুলো শোকাতে হবে। তাও অনেক বেলা হয়ে গেছে, কটা 2:30 বাজে, তখন আমি এই যে মিলতে বসেছি। আর হলে ওদের খাইয়ে দাইয়ে নিয়ে, ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আমি এগুলো মিলতে এসেছি, নাহলে খুব জ্বালাচ্ছিলো, মেয়েটা আজ বেশি জ্বালাচ্ছিলো। তো আমি ওদেরকে ঘরে আগে রেখে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি এখানে এই যেগুলো ন্যাকড়াগুলো দুধ খাই। তো ফ্রেন্ড এখন বাজে হচ্ছে 4:45, আর আমরা সব উঠে পড়েছি। দেখাচ্ছি লজেনটা, আচ্ছা দুটো লজেনের বাবা কিনে দিয়েছে, ওই উঠে নেবে নাও। এখন দুজনে ভাই বোনের লজেন খাবে, দুজনে উঠে পড়েছে। এই যে ভাই বোনের দুজনে এখন লজেন খাবে। রে পড়ে গেছে, ছড়াইটা সরিয়ে দে, ওকে দে প্যাকেট সমেত দে, প্যাকেট সমেত দে, প্যাকেট সমেত দে। ওকে ও পাগমা বেশি করে, ওকে বলছি প্যাকেট সমেত দে, ও প্যাকেট সমেত দেবে না। আর আমার চুল আমি এইমাত্র আসেছি বলে চুলটা উঠে আছে কেন, হাত দিলেই চুল বেরাবে, মাথা যে ভর্তি, বাইরে ফেলে দিতে হবে, ঘরে ভর্তি হয়ে যাবে, নাহলে ফেলে দিয়ে আসে। আমার ভাই বোন দুজনেই লজেন খাচ্ছে, দেখো ও স্কাই কালার নিয়েছে আর ও পিঙ্ক কালার নিয়েছে, রেড জামা আর পিঙ্ক কালারের লজেন, তাই তো? আর তুমি স্কাই কালারের লজেন খাচ্ছ, খুব চাউজ হয়েছে, খুব টেস্টি। আমাকে একটু দাও না বাপি, আমি একটু খাই। এত খেও না, জিভটা তো পুরো স্কাই হয়ে যাচ্ছে, দেখবে নিয়ে নেবো, দে দে আমার লজেন দে, দাঁড়া না দাঁড়া না দাঁড়া। বলতে নেই, ওনাকে ঘুষি মেনে আমার নাক ফাটিয়ে দেবে, বদমাইশ মেয়ে দেখো। এই সব খেয়ে এখন গায়ে মাখবে, সব পয়সা করতে হবে আমাকে।
ওই বাবা নে, খুব মজা, খুব টেস্টি। জিপটা দেখো এক্ষুনি কি কালার হয়ে গেছে। আর খায় না বাপি, ভালো না, খায় না, পচা। হুম, খুব মজা নজেন খেতে। ও দেখো না লাল হচ্ছে একবারে। আর খেও না, খেও না, খেও না, জিপ কালার হয়ে যাচ্ছে তোমার। ভালো না। তুই দুটো নিয়ে নিতিস কেন? আর দিস না, ওকে কালার হয়ে যাচ্ছে ঠোঁট মোটে। না সব হাতে মাখছি, সব চেট চেট করবে। ও এত জোরে টানে ভাইয়েরটা। দে দে ওকে, দে দে, কাটবে, দে দে। আনে বাপি, আনে আনে আনে। এই তো এই তো এই তো আমার হাতে, এই তো। আমি দিয়ে দেবো বাইকে। দে, এই দে। বস বস, বসে বসে খাও, বসে বসে। একটুখানি খাও, এক্ষুনি নিয়ে নেবো। খাও। সিঙ্গারা খাবে বলে কাঁদছো? সিঙ্গারা খাবে, সিঙ্গারা খাবে। আচ্ছা আচ্ছা, তুই খাবি? এসো 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 এসো। সিঙ্গারা খাবে? ঝাল তো। তুমি সিঙ্গারা খাবে? ও খাবলাম, আর ব্যাগ খাবলাম। তেঁতুলের আচার দিয়েছে? তেঁতুলের আচারটা তেঁতুলের বলছে ওই জন্য। না বাপি, এটা ঝাল, খেতে পারবে না তুমি। ওই দে ভাই হাত বাড়ায়। তুমি খাও খাও। না বাপি, তুমি খেতে পারবে না। ও বাবা নেবেই, দেখ। আর আজকে আমি রাত্রিরে খাওয়ার জন্য সিমুই বানাবো, তো কাজু কিশমিশ নিয়ে চলে এসেছি এখানে। এখানে ঘি নিয়েছি, এখানে দুধটা জাল দিচ্ছি, আর এখানে সিমুইটা কিনে এনেছি। সিমুইটা ভাজবো, ঘি দিয়ে সিমুইটা ভালো করে ভেজে নিতে হবে। এটা কাঁচা সিমুই, অনেক সিমুই পাওয়া যায় যেটা ভাজাই থাকে লাল লাল, এটা সাদা হয়ে আছে। তো এই সিমুইটা ভেজে নিতে হবে তোমার ঘি দিয়ে। তো আমি এখানে অল্প করে ঘি দিয়ে দিয়েছি, আর অল্প করে সিমুইটা দেবো। তো ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেছে, এবারে আমি সিমুইটা দিয়ে এটাকে লাল লাল করে ভাজতে হবে। গ্যাসটা আস্তে দিয়ে ভাজলেই ভালো হয়, আবার বেশি পুড়ে গেলেও ভালো লাগবে না। গ্যাসটা আস্তে দিয়ে দিয়ে আমি ভাজবো। আমার মা বলেছে, হ্যাঁ আমি যতবারই সিমুই করি উল্টোপাল্টা হয়ে যায়, ভালো হয় না। বলেছে আস্তে আস্তে দিয়ে ভাজবি, নাহলে বেশি পুড়ে যাবে। আর দুধটা আমি এখানে জাল দিয়ে নিচ্ছি, একদম দুধটা ফুটে যাবে, আমি বন্ধ করে তারপরে এটা দেবো। আর সিমুইটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, একটা ফুট ধরলেই বন্ধ করে দিতে হবে, নাহলে একদম মানে ঘেটে যাবে আর দুধটা পুরো টেনে নেবে। ওই জন্য একটুখানি ফুটলেই বন্ধ করে দিলেই ভালো হবে। তো এখানে সিমুইটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, এখানে দুধ ফুটে গেছে, আমি দুধটা বন্ধ করে নিয়েছি। আর দুধের মধ্যে আমি দিয়েও দিচ্ছি সিমুইটা। এটা দিয়ে রাত্রিরে ডিনারটা হবে, আর রুটি করব, হয়ে যাবে। ডিমের তরকারি একটু রয়েছে, তো আজকে এটা দিয়েই ডিনার কমপ্লিট করব। সিমুইটা ভালোই হয়েছিল মোটামুটি খেতে, যেহেতু কাজু কিশমিশ পড়েছিল। তো এটাই দেখো, তোমরা আরও ভালো করতে পারো আমার থেকে, আমি জানি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না। টাটা, বাই বাই।